এই আপনারা যাবেন যে বিটিইবির ওয়েবসাইটে চলে যাবেন। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো? জি এই জি, যে কারিগরি দেখান এই শিক্ষা যে। বোর্ডের ইয়েরা দেখা যায়, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কারিগরি শিক্ষা বোর্ডে ঢুকে আপনি যদি সিলেবাসটা যদি ডাউনলোড করতে চান কি ভাইরাফেলের, এখানে ঢুকে এই ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গেলে যেমন সিলেবাস, কোর্স স্ট্রাকচার এন্ড প্রবিধান, এখানে লেখা আছে যে আপনার সিলেবাসটা আছে আপনাদের। এই সিলেবাসে গিয়ে এরপরে আপনি দেখবেন লাস্টের দিকে একবারে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, পূর্ণাঙ্গ শিক্ষাক্রম, 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি। আর উপরেরটা হলো যে ফাইন আর্টস, ডিজিটাল মার্কেটিং, এটা দিচ্ছে। আহ, আর কারিগরি শিক্ষা বোর্ড কিছুদিন পর পরে আসলে সিলেবাসটা চেঞ্জ করে। চেঞ্জ করার কারণে আসলে আহ, মানে চেঞ্জ করে এই কারণে আসলে প্রতি বছরই দেখা যায় যে আসলে কোম্পানিগুলোর সাথে কথা বললাম, ওরা এই কারণে বইগুলো আসলে আহ, ইয়ে করে না আর কি। কি বলে যে যে কি বলে যে তারা এখন এটা নিয়ে আসলে আহ, এই বই বের করতেছে না ওরা। এখন আমরা এটাতে যাচ্ছি যে ইয়াটা দেখি আমরা আসলে এটা আবার সরাই নিছে যে এটা হলো সিলেবাস হলো অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স 1 বছর মেয়াদি ফাইন আর্ট সিলেবাস। আর এই সিলেবাসটা সরাই নিছে যে এখানে আছে ডিজিটাল মার্কেটিং, ট্রেড কোর্স, ফিজিক্যাল এডুকেশন, ডিজিটাল সাইবার সিকিউরিটি, ট্রেডের জাতীয় শিক্ষাক্রমের মার্কেটিং, জেনারেল মেকানিক্স মেয়াদি শিক্ষাক্রম, এটা হলো ফাইন আর্টস। আমার ক্লিয়ার। আচ্ছা, এখন এইখানে ফার্স্ট সেমিস্টারে আমাদের ফার্স্ট সেমিস্টার টোটাল আহ ছয়টা ছয়টা কোর্স। এর ভিতরে এই সিলেবাস যতদিন মধ্যে ঠিক থাকে, কারণ দেখা যায় মে মাসের আবার জুনের দিকে তারা বলতে পারে যে আরেকটা সিলেবাস দিয়ে দিতে পারে। তখন তো আসলে আমাদের কিছু করা থাকবে না। সিলেবাস যেটাই দেখ না কেন, আহ সবকিছু কিন্তু সেম, কাছাকাছি, এর বাইরে কিছু নাই। এবার আইসিটি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার ফান্ডামেন্টাল, প্রোগ্রামিং ইন পাইথন, এটা নতুন ঢুকাইছে, এটা আগে ছিল না। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, এটা আগে ছিল। গ্রাফিক্স ডিজাইনটা আগে ছিল। বিজনেস ইংলিশ, বিজনেস ইংলিশটা বিজনেস ইংলিশ। এখানে আহ, এখানে দেখে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে যারা তারা যেটা বলে যে যে থিওরি প্র্যাকটিক্যাল ক্রেডিট। টিতে কি বুঝেছে? থিওরি। পিতে প্র্যাকটিক্যাল। আর সিতে ক্রেডিট, টিপিসি, থিওরি প্র্যাকটিক্যাল। এখানে আহ 3 ক্রেডিট, এটা হলো 3 ক্রেডিট। টোটাল ফার্স্ট সেমিস্টারে 17 ক্রেডিট হবে থিওরি। আর টোটাল টিতে টাইম পিরিয়ড বুঝে অনেক সময়। এখানে এখানে দেখেন যে থিওরিতে কোঅর্ডিনেশন অ্যাসেসমেন্ট আছে এই প্রথম কোর্সটাতে। আমাদের কলেজে কোঅর্ডিনেশন অ্যাসাইনমেন্ট হবে 20 মার্কের থিওরির উপর। আর ফাইনাল পরীক্ষা হবে 30 মার্কের। আর কোঅর্ডিনেশন অ্যাসাইনমেন্ট হবে, প্র্যাকটিক্যাল হবে 50 মার্কের। ফাইনাল হবে, ফাইনালি প্র্যাকটিক্যাল হবে 50 মার্ক। ফার্স্ট কোশ্চেন। এই আমার কথা তো ক্লিয়ার, তাই না? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপরে 2 নম্বর কোর্সে দেখেন কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম। থিওরি হবে 40 মার্কের, ফাইনাল এক্সাম হবে 60 মার্কের থিওরি। আর কোঅর্ডিনেশন অ্যাসেসমেন্ট প্র্যাকটিক্যাল হবে 25 মার্কের, আমাদের কলেজে যেটা আর কি, কলেজে আমরা এটা নাম্বারটা দিয়ে দিব আর কি নাম্বার। আর ফাইনাল হবে 25 মার্কের, মানে বোর্ডে প্র্যাকটিক্যাল হবে 25 মার্কের। তারপরে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, থিওরি কোঅর্ডিনেশন 40, ইয়াতে হবে 60 মার্ক। আর প্র্যাকটিক্যাল 25। কারণ এখানে প্র্যাকটিক্যালে অত বেশি জোর দেয় না তারা, প্র্যাকটিক্যালে 25। আর তারপরে প্রোগ্রামিং ইন পাইথন, প্রোগ্রামিং পাইথনের ভিতরে যে আহ 40 হবে থিওরি, 60 হবে আমাদের প্র্যাকটিক্যাল। 40 থিওরি, 60 হবে, সরি, বোর্ডে পরীক্ষা হবে। আর কন্টিনিউয়াস হবে 50 মার্ক প্র্যাকটিক্যাল কলেজের।
আর 50 মার্ক হলো বোর্ডে হবে। আর গ্রাফিক্স ডিজাইন এখানে তারা পুরাটি প্র্যাকটিক্যাল রাখছে, যে প্র্যাকটিক্যালি 50 মার্কের হবে কন্টিনিউয়াস, আর 50 মার্ক হবে প্র্যাকটিক ইয়াতে বোর্ডে। আর বিজনেস ইংলিশ এটা খুবই সহজ একটা ইংলিশ, মানে এখানে আপনাদের থিওরি হলো 20 মার্ক। এখানে আসলে প্র্যাকটিক্যাল বলতে কি আপনাদের ভাইবা নিবে, যে ইংলিশে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, নাম কি, ইন্ট্রোডিউস ইউরসেলফ, এগুলো আর কি, ঠিক আছে। যে এই ভাইবা হবে 25 মার্ক, থিওরি হবে। টোটাল মার্ক হবে আপনাদের 850। এর ভিতরে কলেজের মার্ক হলো থিওরি মার্কের, কলেজের হাতে কন্টিনিউয়াস, মানে ধারাবাহিক মূল্যায়ন হবে 160 মার্ক, ফাইনালে হবে 240 মার্ক। প্র্যাকটিক্যালে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে 250, ফাইনাল এক্সামে 200। এটা হলো প্র্যাকটিক্যাল। টোটাল এই 250 মার্কের প্র্যাকটিক্যাল হবে কলেজে, আর 200 মার্কের প্র্যাকটিক্যাল হবে আপনাদের ফাইনাল এক্সাম, মানে বোর্ডে হবে, বোর্ডে হবে। এই ফার্স্ট সেমিস্টার নিয়ে আমরা আলোচনা করি, সেকেন্ড সেমিস্টার আমরা না যাই আপাতত। এখন দেখেন এইখানে কি আছে। আপনাদের এখানে তো একজন টিচার আছেন যিনি অলরেডি ক্লাস নেন, যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এইখানে থিওরি সিলেবাস গুলা কি দেখেন। আইসিটি বাংলাদেশের পলিসি প্ল্যান কি, কারেন্ট স্ট্যাটাস কি, আইসিটি স্কোপ অফ এটা, স্কোপ অফ কারেন্ট সিনারিও। একটু খেয়াল রাখেন, এইখানে থিওরি বোর্ডে হবে, পরীক্ষা হবে এই কোর্সের উপরে। বোর্ডে পরীক্ষা হবে আপনাদেরকে, ইউরোপে পরীক্ষা হবে 30 মার্ক এই কোর্সের, এই যে ফার্স্ট কোর্সটা। এখানে কি কি আছে, কম্পিউটার পেরিফেরাল কি, ক্লাসিফিকেশন কি, ক্যারেক্টারিস্টিক্স কি, ডিফারেন্ট টাইপস অফ প্রিন্টার, বেসিক ফিচার অফ স্ক্যানার, ফাংশনস অফ স্পেশাল পেরিফেরাল, ওএমআর, অপটিক্যাল, এগুলা। ইংলিশের বাংলা টাইপিং, ঠিক আছে। এই বাংলা টাইপিং এর রুল যেটা, এই ইউজ দ্য ইন্টারনেট ফর ই কমিউনিকেশন এন্ড ইন্টারেকশন, এটা। তারপরে আছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, এটা। স্প্রেডশিট অ্যানালাইসিস প্যাকেজ। স্প্রেডশিট তো বুঝছেন কোনটা, স্প্রেডশিটটা কি? মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল। এই স্প্রেডশিট মাইক্রোসফট এক্সেল কিছু থাকবে, আইসিটি ইন টিচিং এন্ড লার্নিং প্রসেস। এখন আর প্র্যাকটিক্যালি কি থাকে, এখন আসলে প্র্যাকটিক্যালে খুব যে এই প্র্যাকটিক্যাল, মানে এটাতে ফার্স্ট সেমিস্টারে যে প্র্যাকটিক্যালটা থাকবে এর ভিতরে আছে অপারেট কম্পিউটার প্রপারলি। আচ্ছা, এটা এগুলা সম্বন্ধে আমি প্র্যাকটিক্যালটা একটু দেখাই। যে ফার্স্ট কোর্সটা, ফার্স্ট কোর্সটা প্র্যাকটিক্যালে, যে কম্পিউটার আপনাকে বলতে পারে যে কম্পিউটার শাটডাউন করেন, অথবা কম্পিউটার করেন, যে স্টার্ট করেন। তারপরে এখানে আপনার ডেট টাইম ডিসপ্লে সিস্টেম কিভাবে করে, অপারেটিং সিস্টেম ভার্সন, সিস্টেম ইনফরমেশন, ফন্ট ইনস্টলেশন, এই এগুলা আহ, কেউ পারেন না এরকম কেউ আছেন বলেন তো, আপনাদের ভিতরে যারা আছেন, এই এই যে এগুলা, আবার একটু একটু উত্তর দেন, এরকম পারেন না কেউ আছেন কিনা, যে স্যার অনেকেই পারে, কিন্তু স্যার অনেকেই দেখা যায় যে অনেকদিন আগে কম্পিউটারই করছে, এখন হ্যাঁ, করে না। যদি হ্যাঁ, একটু ধারণা দেওয়া হয় তাহলে আরো সবার জন্য ধারণা উপকার হবে। আমরা সবগুলো আমার ধারণা দিব। আমি জাস্ট সিলেবাসটা আগে দেখাচ্ছি, যে কম্পিউটার, এরপরে কি আছে, টাইপ টেক্সট এন্ড ডকুমেন্ট। আপনাকে একটা লেখা দিল, বলবো যে এটা বাংলা টাইপ করেন। না, এটা তো অপারেটিং সিস্টেম, এটা ইনস্টল কিভাবে করবেন, যে টাইপিং টিউটর কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন, যে ইনস্টল রিকোয়ার ফন্ট ফর টাইপিং বাংলা এন্ড ইংলিশ, কিভাবে আপনি বাংলা ইংলিশে কিভাবে ইনস্টল করবেন। প্র্যাকটিস টেস্ট টাইপিং বাংলা এন্ড ইংলিশ, প্র্যাকটিস ইংলিশে বাংলা, হোম কি ড্রিলিং সিস্টেমেটিক্যালি। তারপরে কি আছে, যে আপনাকে ওরা বলে যে প্র্যাকটিস টাইপিং ইংলিশ অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এবার আমরা তো কি করি, আমরা দেখে দেখে যা ইচ্ছা লিখবো, একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, যে যে হাত রাখতে হয়, আপনারা অনেকে জানেন মনে হয়, যে 4 আঙ্গুল রেখে তারপরে কাজ করতে হয়। এরপরে আসেন, যে অ্যাক্সেস রিসোর্স ফ্রম ইন্টারনেট ইউজিং ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে হয়। তারপরে ওয়েব সার্ভিস গুলা কিভাবে ইউজ করতে, গুগল সার্ভিসটা কি, ইউজ এন্ড ম্যানেজ ইমেল, ইমেল কিভাবে করতে হয়, যে বাট নট লিমিটেড, সিসি কাকে বলে, বিসিসি কাকে বলে,
ঠিক এই জিনিসগুলো জাস্ট আমি আগে প্রথমে দেখাচ্ছি আর কি যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো কি। ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন এটা হলো কি? এই ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন আপনাদের ভিতরে আমি যাকে একটু বলি তাই বলবেন যে এটা কি। এই মাহবুব হোসেন আপনি বলেন তো ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনটা জিনিসটা কি বলতে পারবেন মাহবুব? আহ, নিউটন বিশ্বাস একটু বলেন তো। নিউটন বিশ্বাস আছেন? স্যার বলেন আছে ওয়ার্ড বলেন। ওয়ার্ড প্রসেসিং অপারেট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন এটা কি আসলে এটা কি? স্যার এটা তো অপারেটিং সিস্টেম যেখানে লেখালেখি করা হয় স্যার। এটা হলো যে এমএস ওয়ার্ডটা। এমএস ওয়ার্ড, ওয়ার্ড জি প্রসেসিং জি অ্যাপ্লিকেশন স্যার, এমএস এমএস ওয়ার্ড। ওয়ার্ড এমএস লেখালেখি। ওয়ার্ড এটা হলো এমএস জি ওয়ার্ড, জি পুরো এমএস ওয়ার্ডটা। যে সেখানে যে সেখানে সেখানে কি আছে যে ইমেজ কিভাবে করবেন, তারপরে অফিসিয়াল লেটার কি, একটা লেটার লেটার লিখে দিবেন, এটা লিখেন। টেবিল কিভাবে হুম, বানাবেন, হেডার এন্ড ফুটার কি, এই জিনিসগুলা এগুলো আপনাদেরকে আজ শিখিয়ে দেওয়া স্যার হবে। মেইনলি হচ্ছে ডকুমেন্ট লেখা হয় এমএস ওয়ার্ড হ্যাঁ, দিয়ে, ডকুমেন্টে কিভাবে লেখা যে হয়, কোনো ডকুমেন্ট। পুরো ডকুমেন্ট এটা হলো ওয়ার্ড প্রসেসিংটা, মানে এটা ডকুমেন্ট পুরা। যেমন ধরেন আমরা একটা ডকুমেন্ট করলাম, একটা ডকুমেন্ট তৈরি করলাম, সেখানে আমরা কিভাবে যেমন এই টেবিল সিলেবাসটা এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করা। এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করা। অথবা আপনাকে বললো যে একটা অ্যাপ্লিকেশন লিখেন, এটা যে ইনসার্ট এন্ড এডিট ইকুয়েশন। তারপরে আছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, হলো কি অলরেডি একজন বলছেন, এটা হলো এক্সেল। এক্সেল এর কি যে কিভাবে চার্ট তৈরি করতে হয়, কিভাবে অবজেক্ট এন্ড চার্ট স্প্রেডশিট প্রিন্ট, কিভাবে স্প্রেডশিট প্রিন্ট দিতে হয়, এক্সেল। তারপরে আছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কি? এটা কি তৈরি করা? এমএস পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট। এই জিনিসটাই হলো আমাদের কি, জাস্ট এগুলা। এটা এটা খুবই সহজ একটা ইয়া। আমি জাস্ট প্রথমে আমি মানে ডিটেলসটা আসছে, সিলেবাসের ডিটেলসটা, এরপরে আমরা আসলে মানে বুঝিয়ে দিচ্ছি যে কি আসলে থাকতে পারে। প্র্যাকটিক্যাল হলো এগুলা, মানে ফার্স্ট চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল হলো কিভাবে কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। এরপরে ফার্স্ট ইয়ার অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করা হয়, তারপরে কিভাবে আপনার এই এই যে বাংলা কিবোর্ড কিভাবে ইনস্টল করতে হয় এগুলা শেখানো, কিভাবে ওয়েব সার্চ করতে হয়। আর তিনটা জিনিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এই তিনটা জিনিস করতে হয়। এখন আমি যতটুকু জানি যে আপনাদের এখানে সবাই বেশিরভাগই 3 মাস কিংবা 6 মাসের কোর্স করা আছে। আপনারা তো এই তিনটা জিনিস শিখছেন তো, মাইক ওয়ার্ড আমরা আবার দেখাবো, তারপরে বলি একটু জানি যে আপনাদের কি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এন্ড পাওয়ার পয়েন্ট, এই তিনটা জিনিস বেসিক জিনিস। আচ্ছা, আচ্ছা একটু শুনি যে আপনাদের এখানে কম্পিউটার কিংবা ল্যাপটপ নাই কার আছে? নাই কারো নাই এরকম আছেন কেউ? স্যার নাই। নাকি নাই মাহবুব স্যার, হোসেন নাই নাই? নাই স্যার। আর আপনাদের অনেকেরই তো নাই। ঠিক আছে, এখন একটু একটু হোল্ড করেন তো ভাই, একটু। তারপর একটা ফোন আসতেছে। স্যার সাউন্ড আসতেছে না। Sorry. আপনাদের তো অনেকের এখানে কম্পিউটার নাই, যে আপনারা বলতেছেন যে, অথবা ল্যাপটপ নাই। হ্যাঁ, এখন কম্পিউটার অ্যাক্সেস আপনারা কি কলেজে এসে প্র্যাকটিস করতে পারবেন? কলেজে এসে জি স্যার, সম্ভব। সম্ভব, কলেজে এসে। কারণ অনেকে যখন ইয়ে করা হয়েছিল, তখন আমাদের এখানে অনেকেই ভর্তি হয়েছে এরকম যে না, কলেজে আসলে অনলাইনে লাগবে পুরোটা। ঠিক আছে, অনলাইনে। আর কম্পিউটার আছে কার, আছে কার কার? স্যার আমার স্যার আছে। আছে। আছে, 2 জন পাইলাম। আর কেউ আছে 9 জনের ভিতরে? আর এই কম্পিউটারে কোনো কোর্স করছেন কে কে একটু বলেন তো, যে কোনো কোর্স করা আছে এটা কে, কার কার স্যার করা আছে। করা আছে? আর বাকিদের স্যার করা নাই? আমি ওই 15 দিন মেয়াদি করছিলাম আর নেকটার থেকে করছিলাম 30 দিন। 30 দিন করছেন। তারপরে এই স্যার কোনো কোর্স আয়াতুল্লাহ, করা নাই, কোনো কোর্স আয়াতুল্লাহ করা নেই স্যার। কোনো কোর্স আপনি কি একবার বেসিক বেসিকই ইয়ে করেন না, জানেন না তাই না, নাকি এরকম? না স্যার, আমি মোটামুটি এক্সপার্ট। এক্সপার্ট। আর একবার বেসিক জানেন না কেউ আছেন এরকম, পুরো বেসিকটা এরকম তো কেউ থাকার কথা না। আচ্ছা আমি ধরে আমিও নিলাম যে, মোটামুটি বেসিক জানি, আচ্ছা এত বেশি বেসিক এক্সপার্ট না। বেসিক জানলেই হবে প্রথম পর্যায়ে। তবে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে
একটু ইয়ে করব যে কোর্সটা যতদিন থাকবে মানে অন্তপক্ষে আহ 1 মাসের জন্য হইলো, যখন ধরেন ফাইনাল পরীক্ষা আসবে না, যে সবারই তো দেখা যায় যে আত্মীয় স্বজন কিংবা কারো কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তাই না? যে ল্যাপটপ আছে, অথবা 1 মাসের জন্য পরীক্ষার আগে, যে 1 মাস হোক 15 দিন হোক এরকম হোক, সবাই কোনো না কোনো ভাবে একটা ল্যাপটপ ম্যানেজ করেন বাসায় একটু প্র্যাকটিস করার জন্য। আমরা কলেজে শিখিয়ে দিব, পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল করে ক্লাসগুলো আমরা কলেজে দিব, পরীক্ষার আগে কলেজে শিখিয়ে দিব। কিন্তু এরপরেও একটু যাতে ইয়ে করা হয়, কারো হেল্পের মাধ্যমে, ল্যাপটপ হোক ইয়ে হোক, যার মাধ্যমে হেল্পের মাধ্যমে যাতে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন, কালেক্ট করেন সবাই, যে বন্ধু বান্ধব স্যার হইতে পারে। বেসিক গুলা মনে হয় স্যার সবাই পার পেয়ে যাবে, কিন্তু মেইন ঝামেলা হচ্ছে পাইথন, পাইথন, তারপরে ডাটা এটাই স্ট্রাকচার, ডাটা এই স্ট্রাকচার, দুইটা। এই দুটা জিনিসই মেন ঝামেলা। আর গ্রাফিক্স, এই পাইথন নিয়ে আমি হ্যাঁ, আপনাদেরকে গ্রাফিক গত, ডিজাইন এটাও। হ্যাঁ এই গত ক্লাসে আমি আমি নিজেও পাইথন, আমি নিজেও আসলে পারি না পাইথন। আমার টিচার কালকে মনে হয় পাইথনের ক্লাস নেবে, আগামীকালকে পাইথনের ক্লাস শুরু করবে। এর আগে আমি একটা শিখতেছি পাইথনটা, আমি শিখতেছি ইয়ার মাধ্যমে, ওই যে একটা ইউটিউবের ভিডিও দেখে, যে ভিডিওটা আমি দেখতেছি ওই ভিডিওটা আমি শেয়ার করবো। শেয়ার করলে আপনারা একটু কিছু এখান থেকে বেসিক ধারণাটা পাবেন। আর পাইথনের মূল জিনিসটা হলো আপনার, এখানে আমরা সিলেবাসে যেটা দেখলাম, পাইথনের আমাদের আহ আহ, আহ, 40 মার্ক থিওরি আছে, 60 মার্কের ফাইনাল হবে, মানে ফাইনাল এক্সাম পাইথনের উপর। মানে আমাদের এটাতে পাইথনের উপর তো ভালো জোর দিছে, খেয়াল করছেন? পাইথনের ডাটা স্ট্রাকচার কিন্তু ভালো জোর দিছে। জি স্যার, এটা 4 ক্রেডিটের, ক্রেডিটও বেশি হ্যাঁ, এটা। এই দুইটা পাইথনটা ভালো জোর দিছে। তো পাইথনের যে ভিডিওগুলো আমি দেখতেছি, ভিডিওগুলো আমি শেয়ার করব। আর পাইথন নিয়ে আমরা চিন্তা করছি টিচারকে এনে, যে টিচার পাইথন এক্সপার্ট তাকে এনে আপনাদেরকে কলেজে আসলে পুরা ক্লাসটা দেওয়ার জন্য টিচার ইয়ে করবো। আচ্ছা, এখন ফার্স্ট চ্যাপ্টারের, যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ফার্স্ট চ্যাপ্টারে, যে আপনাদের কিন্তু একটা শীট, তো প্রথমে একটা শীট দেওয়া হয়েছে মনে আছে, একটা শীটে সেখানে প্রথম বইয়ের শীটটা দেওয়া হয়েছিল। যে প্রথম বইটা আমি একটু এই শীটটা বের করি। আহ, স্যার ওই শীটের সাথে এটা মিল নাই স্যার, সিলেবাসের হ্যাঁ, এটা মিল নাই, অনেক পার্থক্য। একটু মিল নাই, কিন্তু যে ইয়াটা কি বলে যে বেসিক কিন্তু এগুলাই, পুরো বেসিক এটা। আচ্ছা, আমরা 2 নম্বর চ্যাপ্টারে, 2 নম্বর কোর্সটা যাই, যেগুলো বেসিক কোর্স গুলো আইসিটি, এটা আমরা কম্পিউটার অফিসিয়াল দেখলাম। এরপরে 2 নম্বর চ্যাপ্টারে বলছে যে যে এই কম্পিউটার ফান্ডামেন্টাল ও অপারেটিং সিস্টেম, এই কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম, এইখানে যেটা, এই কোর্সটায় আমাদের মার্ক আছে, যেটা মার্কস আছে, যে ধরেন এখানে কন্টিনিউয়াস 40, থিওরি হলো 60 মার্ক পরীক্ষা হবে বোর্ডে। আর শীটের সাথে মিল বলতে নাই বলতে, কিন্তু এগুলা যে 2 নম্বর চ্যাপ্টারে যেটা, 2 নম্বর কোর্স যেটা, যে এইখানে যে জিনিসটা আছে, যে এইখানে একটু দেখেন, যে এইটাই হলো এটা মিল। যেমন ইভলিউশন অফ কম্পিউটার, শীটটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা নাম কি ছিল? যে শীটটা দেওয়া হয়েছিল যে আহ আহ শীটটার পেজে, প্রথম পেজে নাম কি ছিল একটু বলেন তো, একটু দেখেন শীটটা দেখেন আপনারা, আমিও দেখতেছি। আহ, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে সিলেবাসে নাই, সিলেবাসে আছে, কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন স্যার আপনার এগুলাই। নাম্বারটা শেয়ার করলে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আমি পাইছি, আমি কোশ্চেন দেখানোর জন্য পাইছি কোশ্চেন। আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে সিলেবাসে নাই, সিলেবাসে আছে, ঠিক আছে। আহ আহ, কিন্তু এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। যেই কোশ্চেন, এই 3টা সাবজেক্ট, যে কম্পিউটার ফান্ডামেন্টাল, তারপরে হইলো ওই যে কম্পিউটার বেসিক, যেটা যে অল্প আগে যেটা আমরা দেখলাম আর কি, যে এ, 3টা জিনিসই স্যার আমাদের আপডেট শিট দেওয়া হবে কিনা? আপডেট, এগুলা থেকে আমরা করাবো আর কি, এগুলা থেকে। স্যার এগুলো তো অনেক ব্যাকডেটেড। না, ব্যাকডেটে আপনার কম্পিউটার তো, ব্যাকডেটে তো একই জিনিস কম্পিউটারে, একটু স্যার দেখাচ্ছি আমি। সিলেবাসে দেখলাম বিশাল পার্থক্য, অনেক পার্থক্য। না, সিলেবাসের পার্থক্য হলো একটাতে বইয়ের সাথে পার্থক্য, কিন্তু অন্য জায়গায় চলে গেছে। মানে ধর আপনার যে কম্পিউটার জেনারেশন, আপনি আমাকে দেখাইছিলেন, যে আমি দেখছিলাম যে কম্পিউটার জেনারেশন কি, আমরা চেষ্টা করবো তাহলে সিলেবাস অনুযায়ী কাজ করে, আমরা চেষ্টা করবো তাহলে, ঠিক আছে, সিলেবাস অনুযায়ী খুঁজে বের করবো তাহলে। একটু এই আমার এখন আমি এটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, যেমন ধরেন কোশ্চেন কিরকম থাকে আর কি, হ্যাঁ? যেমন এইখানের কোশ্চেন, এটা 60 মার্কের কোশ্চেন, কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেমটা হলো স্যার 60 এটা মার্কের। অনেক আগে কোশ্চেন, 2018 সালের। 18
আরো আছে, 18 পরেও আছে ভাই। ঠিক আছে, আপনাদেরকে 24 সালের পর্যন্ত, 23 সালের পর্যন্ত কোশ্চেন দেওয়া হবে আপনাদেরকে, 23 সালের কোশ্চেনটা আমি দেখাচ্ছি, দেখানোর জন্য বের করছি এটা। এখানে দেখা যাচ্ছে স্যার ক বিভাগে 10টা কোশ্চেন আছে, তার হ্যাঁ মধ্যে হ্যাঁ, 5টা দেওয়া লাগবে। না আমি দেখাচ্ছি, দেখা একটু খেয়াল করেন যে এটা 1 মার্কের কোশ্চেন, ও, এক মার্ক যে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন। দেখেন এটা এটা হলো যে কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, 18 সালের কোশ্চেন। এদের পরীক্ষা হয়েছিল তখন কিন্তু একসাথে হয়েছিল, মানে জুলাই 1 তারিখ হয়েছিল পরীক্ষা, দেখছেন? জি জি। একসাথে পরীক্ষাটা হয়েছিল। এখন এখানে দেখেন যে কম্পিউটার জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম লিখো। আকার অনুসারে কম্পিউটার শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ কি? এই যে সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, এগুলা। বায়োসের পূর্ণ নাম কি? একটি কম্পিউটারের মূল ডিভাইস গুলোর নাম লিখো। হার্ড ডিস্কের কাজ কি? জাস্ট 1-2 লাইনে হার্ড ডিস্ক স্টোরেজ করে। ইউটিলিটি প্রোগ্রাম কি? 1 টেরাবাইট সমান কয় বাইট? এই জিনিসগুলা। ইউএসবি পোর্টের কাজ কি? যেমন আবার 2 খ বিভাগে দেখেন 20 মার্কের, র্যাম ও রমের ভিতরে পার্থক্য কি? বিভিন্ন স্টোরেজ। স্যার হ্যাঁ বলেন। স্যার একটু স্যার আমি গ্রুপে স্যার একদম আপডেট কোশ্চেন এইমাত্র দিয়েছি, একটু চেক করবেন। আচ্ছা আমি পাইছি, হ্যাঁ পাইছি। আচ্ছা পাইছি আমি, হ্যাঁ। এটা তো হলো যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটাও চেঞ্জ হয়েছে। আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা হলো 2023 সালের প্রথম সাময়িক পরীক্ষা। যে ওই যে আমরা দেখতেছি 2 নম্বর, দেখেন আপনি 2 নম্বরে কিন্তু এই 2 নম্বরের কোশ্চেন, 18 সালের কোশ্চেন দেখেন আপনি, যে ঘুরে ফিরে একই জিনিস। যে রম র্যামের পার্থক্য 18 সালে আসছে, আবার 23 সালে আসছে। তারপরে আহ আহ, যে প্রিন্টার কি, একটু দেখেন কোশ্চেনটা দেখেন। ডেস্কটপ, ল্যাপটপ, ল্যাপটপ উপরে পার্থক্য, মেমোরি প্রকার কয় প্রকার, প্রিন্টারের কয় প্রকার। যে এখানে আসছে আবার প্রিন্টার কয় প্রকার, 2023 সালে আসছে। যে ইনপুট হার্ডওয়্যার বলতে কি বোঝায়। এটা হলো প্রথমে হলো 10 মার্ক, 60 মার্কের যেটা পরীক্ষা। 2 নম্বর প্রশ্ন আপনাদের প্রথমে হলো 10 মার্কের সংক্ষিপ্ত উত্তর, তারপরে হলো 2 মার্কে করে 20 মার্ক, আর তারপরে হলো 30 মার্ক। টোটাল মার্ক হলো 60 মার্কের পরীক্ষা। যে 60 মার্কের পরীক্ষা। আহ, এখন এই 60 মার্কের পরীক্ষার ভিতরে আপনাকে পাইতে হবে 24 মার্ক পাইতে হবে, মিনিমাম 5 মার্ক। এখানে 24 মার্ক পাইলে আপনি যখন ইয়ার নাম্বারটা আছে না, যে কলেজে যে নাম্বারটা আছে না, এইটা দিয়ে আপনাকে ভালো একটা গ্রেড চলে আসবে। 60। এখন এই জিনিসগুলো, এই হলো প্রথম কোশ্চেন। যেমন ইয়ার সালে আসছে, এটা আসছিল আপনার 18 সালে। এখন দেখেন 19 সালে কি আসছে। ওই স্টোরেজ একই জিনিস ঘুরে ফিরে। সেকেন্ডারি মেমোরি কাকে বলে, পোর্ট হার্ডওয়্যার কি, অপারেটিং সিস্টেম কি, দেখেন ঘুরে ফিরে কিন্তু একই। র্যামের বৈশিষ্ট্য, পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে কি বোঝায়। এরপরে আমি এই যে উনি যে 23 সালে কোশ্চেনটা দেখাইছি, আমি 23 সালে এই সাবজেক্টটা দিচ্ছি আপনাদেরকে। আহ, আহ, আচ্ছা, এই এই কোশ্চেনটা আমি আপনাদেরকে আবার দেখাইতেছি, 23 সালের। তাহলে আপনি আসলে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবেন যে কতটুকু। 23 সালে এই কোশ্চেন দেখাইলে, যেমন এই কম্পিউটার মেমোরি ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন ওগুলাই, খেয়াল করছেন? হার্ডওয়্যার পোর্টগুলোর নাম কি, এটা 18 সালে। 20 সালে দেখেন, 19 সালে মনে হয়, 19 সালেরটা এখানে নাই। এটা হলো 19 সালে কি আসলে পরীক্ষা হয়েছে কিনা। এই 19 সাল, এটা হলো 19 সালেরটা। আচ্ছা আবার দেখেন 19 সালে পরীক্ষা আবার কখন হয়েছে দেখছেন? 19 8-এ চলে গেছে, মানে আহ, অগাস্ট মাসে পরীক্ষা হয়েছে 19 সালে আবার। যে সেকেন্ডারি মেমোরি কি, চার্লস ব্যাবেজকে কম্পিউটার জনক কেন বলা হয়, অপারেটিং সিস্টেম কি, এই জিনিসগুলো এখানে আছে। এখন যেমন এই হার্ডওয়্যার সফটওয়্যার কি, আকার অনুসারে কম্পিউটার শ্রেণী বিভাগ, ঘুরে ফিরে একই জিনিস। এরপরে দেখেন এই উনি যে কোশ্চেন আমাকে দিচ্ছে, এই কোশ্চেন আমি আপনাকে দেখাচ্ছি। এই কোশ্চেন আমি দেখাচ্ছি। আহ এই দেখেন এখানে এই কোশ্চেনটা কি,
উনি যে কোশ্চেন দিছে, যে 23 সালে কোশ্চেন দেখতে পাইতেছেন, 23 সালে কোশ্চেনটা দেখা যায়, দেখা যাচ্ছে স্যার। বোঝা যায়, আরেকটু বোঝা যায়। এখন দেখেন এখানে কি বলছে, যে ক বিভাগ থেকে 10টা 1 মার্ক করে। এই 10টা ভার্চুয়াল মেমোরি কাকে বলে, ইনপুট হার্ডওয়্যার কাকে বলে, আর এগুলার নাম্বার হলো যেটা লিখবেন একে এক, চারটা চাই। সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য, এস রোম, ডি রোম এর পার্থক্য, পেরিফেরাল ডিভাইস কাকে, ওপেন সোর্স সিস্টেমের কি, মেকানিক্যাল। এখন 4টি কম্পিউটারের হার্ডওয়্যারের কাজগুলা র্যাম বর্ণনা করো। র্যাম র্যাম এবং রমের পার্থক্য তো সবই এরই আসছে দেখা যাচ্ছে। সবই আরে আসছে। ঘুরে ফিরে আপনাকে ঘুরে ফিরে কোশ্চেন কিন্তু এগুলাই আসে, বুঝছেন? ঘুরে ফিরে কোশ্চেন এগুলাই আসে, যে মাদারবোর্ডের বিভিন্ন অংশে বর্ণনা দাও, কম্পিউটার স্টোরেজ ডিভাইস গুলো বর্ণনা দাও, এরকম অপারেটিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করো, সেম এই জিনিসগুলাই। এখন তাহলে স্যার দেখা যাচ্ছে বিগত সালের কোশ্চেন গুলা পড়লেই আমাদের পড়লেই কমন পড়বে। মোটামুটি আপনার ইয়ে পড়ে যায়। আর কোশ্চেন তো ভাই ঘুরে ফিরে ওরাই তো করে, তাই না? যে হুম এর হুম। বাইরে তো যাওয়ার সুযোগ নাই। কম্পিউটার কোশ্চেন করলে এগুলাই হলো মেইন, মানে মেইন গুলো এগুলাই চলে আসে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা ইয়ে করবো, যে ফার্স্ট চ্যাপ্টারটা আমি দেখাবো। তাহলে আমরা দেখতেছি এখন 2 নম্বর কোর্সটা, যে থিওরির 2 নম্বর কোর্সটা আমি দেখাই দিছি আপনাদেরকে, যে শীটটা দিছি। ওই শীটটা, যে শীটটা আপনাদেরকে দিছি, এই শীটটা আমি একটু খুঁজে বের করি। যে ডাটা স্ট্রাকচার থিওরি, যে যা করে আশা করে করে। এখন এই ফার্স্ট চ্যাপ্টারটা আমি আপনাদেরকে শো করতেছি। যেমন ধরেন এইটাতে, যেমন আপনার ওই যে যিনি দেখেন কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, আর আমরা যেই, এই আমি আবার শো করি, এই এই যে আমার জুমে ঢুকতে পারতেছে না, আসলে বুঝলাম না। হ্যাঁ, আচ্ছা, এই যে এই এই যে জিনিসটা দেওয়া আছে এখানে, এই যে এই কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, এখানে র্যাম টাইপ। এখন আমি আবার শেয়ার করি, দেখি এই যে সিলেবাসটা, এই এই সিলেবাসটা, আর আপনি বলতেছেন যে ওই সিলেবাসের সাথে একটু মিল কম, কিন্তু যতই ইয়া করে না ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসবে। এই সিলেবাসটা, আর আপনারা দেখছেন এই সিলেবাসটা, যে যে সিলেবাসটা কম্পিউটার ফান্ডামেন্টাল, ওরা একটা কোর্সের সিলেবাসটা আরেকটা কোর্সে নিয়ে নিছেন, মানে সিলেবাস একটা সিলেবাস আরেকটা ইয়ে করছে, যে এই 2 নাম্বারটা যেটা আমরা দেখছিলাম, যে স্যার তাহলে স্যার আমাদের একটু গুছিয়ে দিলে হ্যাঁ, আমি ভালো দেখাচ্ছি, হতো ঘুরে না? ফিরে একই জিনিস। একটা শীট না, ঘুরে ফিরে বই একই থেকে আমরা নিজেই করতে পারি। হ্যাঁ, না, এই দেখেন এই যে ইভ্যালুয়েশন অফ কম্পিউটার 1 নাম্বার চ্যাপ্টারে। আর আহ, এরপরে আছে দেখেন, যে আপনি যেই শীটটা আছে আমাদের কাছে, যে ওই জানে এই যে এখানে যে একবার নলেজ অফ কম্পিউটার ফান্ডামেন্টাল, হিস্ট্রি অফ কম্পিউটার আর ইভ্যালুয়েশন অফ কম্পিউটার একই জিনিস, বুঝতে পারছেন? আগে দিছে হিস্ট্রি অফ কম্পিউটার, এখন বলছে ইভ্যালুয়েশন অফ কম্পিউটার, মানে কম্পিউটারের ইতিহাস কথা বলেন। শুনতে পাই না আমি। এই আগে হ্যালো। বলছিলি, কথা শোনা যায় তো? হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার শোনা শোনা যাচ্ছে। যায়। শোনা যায়। এই দেখেন এখানে হিস্ট্রি অফ কম্পিউটার আর ইয়া কম্পিউটার, ইভ্যালুয়েশন কম্পিউটার ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। এই হলো সিলেবাসটা। আমরা একটু জিনিস দেখি, যে আহ, এটা সূচিবদ্ধ কম্পিউটার ধারণা, এটা থেকে আমরা দেখি আপনার যেদিকে যান ঘুরে ফিরে কিন্তু কম্পিউটার, এর বাইরে কিন্তু কিছু নাই, যে কন্ট্রোল প্যানেল, ইউটিলিটিস, অপারেটিং, মেমোরি কি, মেমোরি, এটাতে মেমোরি আছে, ওইটাতে মেমোরি আছে সিলেবাসে। 1 নাম্বার চ্যাপ্টারে আপনারা পড়বেন কোনটা আমি আপনাকে দেখাচ্ছি এই শীটে। এগুলো পড়ে পারবেন না আপনারা, যে একটা কোশ্চেন দেখছিলেন না, যে চার কম্পিউটার কত ধরনের, টাইপস অফ কম্পিউটার প্রোগ্রামের বর্ণনা কর, শ্রেণী বিভাগ, এই যে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার। আপনারা এই ইয়া থেকে পড়বেন। একটা কোশ্চেন আসছিল দেখেন আপনাদের এই বইতে, আকৃতিবিদে কম্পিউটার কয় প্রকার, দেখছিলেন? এটা অল্প আগে একটা কোশ্চেন আসছে, যেমন এখানে আকৃতি বিভেদে কম্পিউটারকে ভাগ করা যায় 5 ভাবে। এখন আপনারা যেই পড়াগুলা পড়বেন মেইনলি, যে
যে পড়াগুলো আপনারা মেনলি পড়বেন সেটা হলো এখান থেকে পড়বেন, অনুশীলনী থেকে বেশি পড়বেন। দেখেন সে কি বলছে প্রথমে, আমরা এক চ্যাপ্টারটা অনুশীলনী দেখি কি বলছে, দেখেন একটু। দেখা যায় আমার স্লাইড তো দেখা যায়, তাই না? জি স্যার। আচ্ছা দেখেন, অনুশীলনী কম্পিউটার শব্দ উৎপত্তি কি, তারপরে আছে কি কম্পিউটার কি। এক মার্কের কোশ্চেন দরকার, আপনি এর চেয়ে বেশি লেখার দরকার নেই। যে ডাটা সংগ্রহ করতে পারে, ডাটাকে প্রক্রিয়াজাত করতে পারে এবং ডাটা ইনফরমেশন গুলো প্রদর্শন করতে পারে। কম্পিউটার কি, আধুনিক কম্পিউটার যাত্রা কত সালে শুরু হয়েছে? 1950 সালে। আধুনিক কম্পিউটার কি, এগুলো ধরে ধরে পড়া দরকার আছে আপনাদেরকে? বলে আপনি একটু বলেন তো। না স্যার, এগুলোর প্রয়োজন না, এগুলো স্যার মানে বেসিক বেসিক কোশ্চেন স্যার, এগুলো বেসিক আমরা পড়লে কোশ্চেন, হয়তো পারবো। এগুলা পড়লে আপনারা অ্যাবাকাস কি, এইখানে যদি আপনি এখানে যদি আপনি এই 25-30টা দেওয়া আছে এই, এখন আবার 2 মার্কের কোশ্চেন ছিল না ওইখানে? 2 মার্কের কোশ্চেন মনে আছে? ওরে কি আসে কি 1 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন, মনে আছে এটা আপনাদের? কোশ্চেন দেখলাম না আমরা অল্প আগে। জি স্যার, জি স্যার। 1 মার্ক, 2 মার্ক আর 5 মার্ক। যেমন চার্লস বেবেজ কি ছিল, এটাও আসছিল কোনটা জানি, তাকে কম্পিউটার জয় নাকি হ্যাঁ 19 এটা সালে এটা আসছে। ছিল। 19 সালে আসছে যে তারপরে 23 সালে মনে হয় আসছে এরকম, যে চার্লস বেবেজ কে ছিল, চার্লস বেবেজ। আর এই কম্পিউটার 1 বছরের কোর্সটা বেশি দিন চালু হয় নাই, চালুই হয়েছে 18 সালের দিকে কারিগরি শিক্ষা বোর্ডে। 18 আর 17 সালের দিকে চালু হয়েছে। কোশ্চেন চালু হয়েছে, এই কোশ্চেন এর আগে কিন্তু কোনো কোশ্চেন ওদের কাছে নাই। এরপরের কোশ্চেন সবগুলা এবিসি কি, দেখেন একটু কম্পিউটারের প্রাথমিক যুগ বলতে কাকে বোঝায়। পাঞ্চ কার্ড কি, যে একটি আবিষ্কার যার নাম দেওয়া হলো ডিফারেন্ট ইঞ্জিন কি, চার্লস বেবেল বিলেতের এই জিনিসগুলাই বলে যথেষ্ট। এখন পরীক্ষার্থী ব্লক ডায়াগ্রাম অঙ্ক করে চিহ্নিত করো, এটা 19 সালেও আসছে, 20 সালেও আসছে। যে আর এখানে জুন 19 লেখা কেন? কারণ আগে যখন এই কোর্সটা কিন্তু এখন বছরে একবার ভর্তি হয় না। হ্যালো, শোনা যায়? এই কোর্সটা বছরে জি স্যার, একবার ভর্তি শুনতে হয়, পাচ্ছি। এই কোর্সটা বছরে এখন একবার ভর্তি করা হয়। আগে এই কোর্সটা 6 মাস পর পরে ভর্তি করা হইতো। কোর্স ছিল 1 বছরই, কিন্তু ভর্তি করতো বছরে 2 বার। বিভিন্ন প্রতিষ্ঠানকে 2 বার ভর্তির সুযোগ দিত কারিগরি বোর্ড। এই কারণে যে জুনে আসছে, জুনে 19 সালে ওইটা আসছে, ডিসেম্বর 19 সালে আসছে, আবার 20 সালে আসছে। এই জিনিসটা যে মাইক্রো কম্পিউটার ডায়াগ্রাম গুলা কি, তারপরে কম্পিউটার শ্রেণী বিভাগ, কম্পিউটার অ্যানালগ ডিজিটাল হাইব্রিড কাকে বলে, ডিজিটাল কম্পিউটার বৈশিষ্ট্য, পিসি কি, আধুনিক কম্পিউটার কয় ভাগে ভাগ করা যায়, এই যে প্রজন্ম গুলা পড়ছেন না অল্প আগে। অ্যানালগ কম্পিউটার কি, ডিজিটাল কম্পিউটার কি, হাইব্রিড কম্পিউটার কি, তারপরে ডিজিটাল কম্পিউটার কয় ভাগে ভাগ করা যায়, সুপার সুপার কম্পিউটার বলতে কি বোঝায়, এটা অনেকবার আসছে দেখলাম। যে মেইন ফ্রেম কম্পিউটার কাকে বলে, মিনি কম্পিউটার কাকে বলে। এই কোশ্চেন গুলো আপনারা, হার্ডওয়্যার সফটওয়্যার পার্থক্য কি, যে আচ্ছা একজন আমারে বলেন তো দেখি, একটু একটু বুঝে দেখি একটু ধারণা, আপনাদের কি অবস্থা। আহ শাহিন মাহমুদ আছেন? শাহিন মাহমুদ, শাহিন মাহমুদ তাই হ্যাঁ। এই মাহবুব হোসেন আছেন তো? মাহবুব হোসেন। জি স্যার, আছি আচ্ছা স্যার। হার্ডওয়্যার কম্পিউটার, হার্ডওয়্যার কি সফটওয়্যার কি, এই সম্বন্ধে ধারণা আছে তো আপনার? জাস্ট হার্ডওয়্যার স্যার বাহ্যিক যে যন্ত্র যন্ত্র, গুলো আর সেগুলোকে। সফটওয়্যার সফটওয়্যার গুলো যেটা অভ্যন্তরীণ যে প্রোগ্রামিং, প্রোগ্রামিং প্রোগ্রাম যন্ত্র গুলো না, আর কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলাই প্রোগ্রাম, হ্যাঁ। কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পার্থক্য। তারপরে যে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পার্থক্য, তারপরে আপনার আসে এই অ্যানালগ ডিজিটাল কম্পিউটার পার্থক্য কি, কম্পিউটারের প্রয়োগ কোথায় প্রয়োগ করা হয়, অনেকগুলো কাজে প্রয়োগ করা হয়। এগুলো হলো আর বোর্ড কোশ্চেন, যে এগুলো হলো বোর্ড কোশ্চেন, যে কম্পিউটার কি কি কাজে ইউজ করা হয়। তারপরে আইবিএম অ্যাপল পার্থক্য কি, তারপরে ডেস্কটপ ল্যাপটপের পার্থক্য কি। আর রচনামূলক কোশ্চেন, এটা আবার ওরা বলছে ওইখান থেকে পড়ার জন্য এই কটা, এই কটা। আচ্ছা এইভাবে আপনারা কি পড়তে পারবেন কিনা একটু আমাকে বলেন। জি স্যার, পারবো স্যার। এই শীটটা তো এই এই বইটা সবাই পাইছেন এটা? বইটা স্যার ওই গ্রুপে কি পিডিএফ দেওয়া আছে ওইটাই? পিডিএফ দেওয়া আছে, একটু দেখেন তো ডাউনলোড করতে পারেন কিনা আগে দেখেন একটু, তাহলে আবার অন্যভাবে দেওয়ার ব্যবস্থা করুন। একটু না দেখেন স্যার, আপনি। ডাউনলোড করতে পারছি স্যার। এমনি কি কোনো হার্ড কপি বই দিবেন না? হার্ড কপি এই বইটা বাজারে পাওয়া যায় না, বুঝছেন?
জি এই জি বইটা পাওয়া যায় না। এখন আমরা এই বই থেকে, এই বইটা এমনি ফটোকপির অবস্থা খুবই খারাপ, এই বইটার অবস্থা খুবই খারাপ। যে বইটা আমরা জি জি আছে বাজারে, এটা হলো আপনার ওই যে নিউজ প্রিন্টে করা। এখন এটা যদি এটা থেকে ফটোকপি করতে হয়, তাহলে প্রিন্ট করে ফটোকপি করলে কিন্তু কিছু পড়তে পারবেন না, বুঝছেন? জি। এই কারণে এটা একটু ইয়া থেকে পড়তে হবে আর কি। আর যদি বাজারে যদি বইটা পান আপনারা, পুরাতন পাইতে পারেন, নতুন পাওয়া যাচ্ছে না। পাইলে না এটা এমনি এইসব বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের ইন্টারমিডিয়েটের বইতেও আছে এগুলা। হ্যাঁ, হ্যাঁ এগুলাই, এগুলো হয়তো ওখান থেকে পড়া যাবে। এগুলা পড়া যায়, এগুলাই। আর পাইথনের এটা আমরা বই কালেক্ট করতেছি, পাইথনে আমরা শীট দেওয়ার চেষ্টা করবো পাইথন, ঠিক আছে? পাইথনের বইতে, পাইথন কি, কারণ পাইথন নিয়ে কিন্তু এইবারই প্রথম পাইথন, আগে কিন্তু পাইথন ছিল না, মানে আগে পাইথন ছিল না। এই কারণে আসলে আহ এবারে প্রথম তো, এই কারণে আমরা শীট দিব পাইথনের, পাইথনের শীট দিব। আচ্ছা, এটা হলো 1 নম্বর চ্যাপ্টার আমরা দেখাইলাম। যেমন 2 নম্বর চ্যাপ্টারটা সেম, কম্পিউটার 1 নম্বর, এই 2 নম্বরে দেখে জাস্ট দেখে নি, যাতে আপনারা বাসায় পড়তে পারেন। আর আপনাদের যদি স্যার আমরা বলেন, কলেজে এসে স্যার কিছু প্র্যাকটিক্যাল ক্লাস করতে চাই। হ্যাঁ প্র্যাকটিক্যালটা আমরা দিব একটু পরে, এটা দিব মানে আগে থিওরি গুলো শেষ করে তারপরে। এখন এখানে দেখেন যে এই কম্পিউটার হার্ডওয়্যার, এটা এই স্লাইডটা দেখা যায় এখান থেকে। এই যে কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট বলতে কি বোঝায়, এই জিনিসগুলাই এখান থেকে। সেকেন্ডারি মেমোরি কি, রম কি, র্যাম কি, এই যে এগুলা ডিভাইসের নাম, মাউস, কিবোর্ড। স্টার্টার হার্ড ডিস্ক কাকে বলে, তারপরে হার্ড ডিস্ক ড্রাইভ, তারপরে স্টোরেজ ডিভাইস কাকে বলে। আহ, এটা পরীক্ষায় আসলে দেখছিলাম, হার্ডওয়্যার কম্পোনেন্ট প্রসেসরের কাজ কি, সহায়ক মেমোরি কি, উদাহরণ দেওয়ার জন্য বলছে হার্ড ডিস্ক, সিডি কম্প্যাক্ট। ও, একজনে লেখছে এই যে, স্যার সবগুলো সিডি প্রিন্ট করছি, বুঝছেন? শাহিন মাহমুদ, শাহিন মাহমুদ আছেন? হ্যালো, শাহিন মাহমুদ কি আছেন? হ্যালো, হ্যালো। ওনাকে তো দেখা যাচ্ছে ওনাকে লাইনে দেখা আছে। যায় না, কিন্তু উনি লিখছে সবগুলা সিডি প্রিন্ট। উনি আবার গ্রুপে কল দিল কেন? ভুলে চলে আসলো গ্রুপে কল। আচ্ছা, শা- এই শাহিন মাহমুদ এখন আছে তো? শাহিন মাহমুদ, হ্যালো। আনমিউট করে কথা বলতে। হ্যাঁ, মানে গ্রুপে কল দিল আসলে, গ্রুপে তো যাই হোক, যে এখন এই শীট গুলা, এই চ্যাপ্টারটা আপনারা একটু, আপনারা আহ এই শাহিন মাহমুদ শোনা যায়, আছেন আপনি? দেখছি স্যার কথা শোনা যায় না, লিখবে নাকি? যাই হোক, যে উনি বলছেন সবগুলা শীট প্রিন্ট করছে, হ্যাঁ। আহ, উনি বলছে যে সবগুলা শীট প্রিন্ট করছে। যে তাহলে আমরা প্রিন্ট করে দিলে আপনারা কি ফটোকপি নিতে পারবেন, ফটোকপি করতে পারবেন? জি স্যার করা যাবে স্যার। তাহলে আমরা আহ, আপনার আহ, এই একটু যদি ইয়ে করেন যে ফটোকপি করলে, ফটোকপি আমরা প্রিন্ট করে রাখবো, তাহলে আপনারা ফটোকপি করে নিতে হবে আর কি, কলেজ থেকে ফটোকপি করে। আর আমরা বইটা খুঁজে চেষ্টা করি, কারণ বইটা পাইলে আপনাদের ফটোকপি অনেক টাকা খরচ যাবে। বইটা পাইলে খরচ আরো কম হবে আর কি, খরচ কম হবে। তাহলে আপনাদের যে কাজটা, আপনাদের আমি একটু কাজ দিব, যে আহ, এই যারা আছেন আপনাদের একটু বাড়ির কাজই দিই, কারণ না হলে পড়বেন না আপনারা, ঠিক আছে? বাড়ির কাজই হইলো যে, জাস্ট, আর এই বয়সে তো আপনারা ফুল মুখস্থ করে পারবেন না, পারবেন মুখস্থ করে? বলেন তো। চাকরি হ্যালো, বাকরি করি স্যার। না, ফুল মুখস্থ করে পারবেন না। আপনাদের কাজটা হলো যে এই বইয়ের 2 নম্বরটা, যেটা কম্পিউটার ফান্ডামেন্টাল, এটার 1 থেকে ইয়ে পর্যন্ত, মানে 1 থেকে 6 পর্যন্ত, সরি 5 চ্যাপ্টার, এখানে চ্যাপ্টার মানে 8টা মনে হয়, অর্ধেক, 1 থেকে 4 চ্যাপ্টার, এটা আপনারা বাসায় পড়বেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা, নেক্সট যেদিন আমি ক্লাস নেই, সেদিন আমি এটা আপনাকে কোশ্চেন করবো, পারবেন?
মানে স্যার এই যে ফান্ডামেন্টাল এই বইটার 1 থেকে 5 এক থেকে পর্যন্ত 5 5 চ্যাপ্টার। বেশি হয়ে গেল না স্যার? হ্যাঁ, আরো কম দিব। 1 থেকে জি স্যার। 5 এখানে চ্যাপ্টার আছে কয়টা? আমি একটু ওয়েট করেন, আমি বইটা আমার পাশে আছে। এই বইটা আমি দেখি, এটাতে কম্পিউটার অপারেটিং সিস্টেম যেটা, এটাতে এই ফান্ডামেন্টাল অপারেটিং, এটাতে কিন্তু মানে যাই থাক না কেন সিলেবাসে আলাদা লেখা আছে, কিন্তু দুইটাতে কিন্তু একই রকম, মানে ঘুরে ফিরে একই জিনিস। এখানে ঘুরে ফিরে মানে এ, নতুন সিলেবাসে যে অবস্থা যা আছে, আর পুরাতন সিলেবাসে মোটামুটি কাছাকাছি, ঘুরে ফিরে একই অবস্থা। আচ্ছা, এখানে চ্যাপ্টার আছে, এটাতে 8টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তাহলে 4টা চ্যাপ্টার আপনাদের পড়া থাকলো, ও 1 থেকে ঠিক 4টা আছে চ্যাপ্টার। জাস্ট আপনাদের মুখস্থ করতে হবে না, যাতে বুঝতে পারছেন কিনা এটা আমাকে, যেটা আমি জিজ্ঞাসা করবো বুঝতেছেন কিনা, পারবেন এটা? হ্যাঁ স্যার, করা যাবে ঠিক স্যার। আছে, 1 থেকে 4 চ্যাপ্টার। এই যে 1 থেকে 4 চ্যাপ্টারে জাস্ট পড়ে, and এই বছর মুখস্থ ফুল মুখস্থ করতে পারবেন না, জাস্ট পড়ে যেটা বুঝতে পারছেন, যে পরীক্ষা আসলে লিখতে পারবেন, যে 1 থেকে। আর আপনাদের কাজ হলো শুধু অনুশীলনী গুলা বেশি পড়বেন, অনুশীলনী যেগুলো আছে না ওগুলা, মেইন জি ভিতরে স্যার। পড়ে আসলে ওইভাবে পারবেন না। অনুশীলনী পড়ে 1 থেকে আহ 4 চ্যাপ্টার। হ্যাঁ, অনুশীলনী বলতে স্যার এই যে শর্ট কোশ্চেন গুলো যেগুলো শর্ট আছে। কোশ্চেন, শর্ট কোশ্চেন আর 5 মিনিট আছে না, 5 মার্কের যে কোশ্চেন গুলো আছে, এগুলো কিন্তু বড়, এগুলা কিন্তু আপনাদের পড়তে হবে হ্যাঁ, ইয়া থেকে, ভিতর থেকে পড়তে হবে, ভিতর থেকে। জি। মেনলি অনুশীলনী গুলো বেশি পড়বে। আর আপনারা যেহেতু অনেকে চলে গেছেন, 1 2 3 4 5 6 জন, 6 জন আছেন, বাকিরা চলে গেছেন। এখন আপনারা যেহেতু একটা আশা নিয়ে ভর্তি হয়েছেন, যে আমরা চাই যে, একটু বলি, অনেকে এখানে মানে এখানে মোটামুটি পাশ করে যাবেন, কেউ আসলে ফেল করার সুযোগ কম আর কি, যদি আপনি মোটামুটি পড়েন। তো এখানে মেন সমস্যাটা কি, আপনাদের কিন্তু পরবর্তীতে কিন্তু এটার উপরে 100 মার্কের ইয়া দিতে হবে, এটা জানেন তো। আপনারা ধরেন জি পিলিতে স্যার। টিকলেন, পিলিতে আপনারা টিকলেন, আপনাকে 100 হ্যাঁ, হ্যাঁ। মার্কের রিটেন দিতে হবে না এটার উপরে, হ্যাঁ, 100 মার্কের রিটেন আছে। রিটেন দিতে হবে। এখন যদি ভালো করে পড়েন, তাহলে কি ওই সময় সমস্যা পড়বেন? না না না, ওটা এই কারণে এটা এখান থেকেই তো প্রশ্ন আসবে, এইগুলোই কোশ্চেন তো এগুলোই আসবে। আসবে, ঘুরে ফিরে কোশ্চেন, কম্পিউটার যেখান থেকে কোশ্চেন করুক না কেন, ঘুরে ফিরে সেম কোশ্চেনই থাকবে। সো একটু জি স্যার। এখন থেকে একটু পড়া শুরু করে দেন, ঠিক আছে? এখন থেকে, তাহলে এটার 1 থেকে 4 চ্যাপ্টার আপনাদের হোমওয়ার্ক থাকলো, মানে বাসায় একটু পড়বেন এটা, জি জি। ঠিক আছে? তাহলে আজকে জি আমরা স্যার। এখানে রেখে দিব। এরপরে যদি কোনো আচ্ছা। কোশ্চেন থাকে আপনারা আবার পরের ক্লাসে ইনশাল্লাহ কোশ্চেন করবেন। আর আগামীকাল মনে হয়, আগামীকালে পাইথনের উপরে ক্লাস নেবে, সবাই একটু থাকবেন মনে হয়। আগামীকাল স্যার বলছে পাইথনের উপরে ক্লাস নেবে, ঠিক আছে? আর আমি স্যার একটা পাইথনের, বিষয় জানার ছিল স্যার, আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষাটা স্যার সম্ভাব্য মানে কবে হতে পারে? এটা নর্মালি জুলাইতে হয়। এখন এটা আসলে বোর্ডে আমি জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছে আসলে এটা ডিপেন্ড করে কি, যে ওদের অন্য কোনো কাজ না থাকলে পরীক্ষা তাড়াতাড়ি দিয়ে দেয়। ধরেন ধরে নেন জুলাই তো হবে, ধরেন জুলাই ফার্স্ট উইকে হবে, আপনাদের হাতে সময় আছে 1.5 থেকে 2 মাস, এটা ধরে নেন আপনি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এটা স্যার ধরে আমরা আপনার, আম, আমরা স্যার মনে হচ্ছে না যে 19তম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। উম, এটা আসলে আল্লাহ ভালো জানে, বুঝছেন? এটা আসলে আপনি হ্যাঁ, যখন ফার্স্ট সেমিস্টার পড়ে, সার্টিফিকেট যদি পাইতে পাইতে আগামী 25 সালের যদি জানুয়ারি, মাঝামাঝি বা না মাঝামাঝি লাগবে না, আপনি যখন ইয়ে করবেন, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিবেন, তখনই আপনি কিন্তু জি জি। অ্যাপেয়ার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ও, অ্যাপের দিয়ে অ্যাপ্লাই করা যাবে? অ্যাপ্লাই করা যায়, আমাদের লাইব্রেরি সায়েন্স এরকম করছে তো অনেকেই, করে তারা ও, চাকরিও পাইছে। লাইব্রেরি সায়েন্স এখানে অ্যাপেতে স্যার অ্যাপ্লাই ওই করছে, পয়েন্টের আবার বসাইতে হয় ওইখানে কিনা? যে একটা লিখে পরে যখন যায়, যখন দেখাইছে বলছে যে আমি আসলে পরীক্ষা দিছি, তখন বোর্ড, এটা ডিপেন্ড করে ভাইবা বোর্ডে আসলে কতটুকু সহযোগিতা করে আর কি, ঠিক না, আছে? আমার মনে হয় না স্যার এটা, ওই আমরা তো ওখানে স্নাতক পাশের অ্যাপ্লিকেশন করি। হুম, এখন আমাদের যে এই সার্টিফিকেট দিবেন, এখানে কি পয়েন্ট থাকবে? এখানে তো ইয়া থাকবে,
যে আলাদা ওইখানে পয়েন্ট থাকে এটা আমার জানা নেই, কিন্তু আমাদের অনেকে বলছে, লাইব্রেরি সায়েন্সে অনেকে বলছে যে তারা হ্যাঁ হ্যাঁ। এরপরে সার্টিফিকেট দিতে আসছে পরে, যে সার্টিফিকেট দিতে ও আসছে পরে, এবং যে অ্যাপের দিয়ে আবেদন করছে এখন ভাইবা দিতে যাবে আর কি, এরকম বলছে। আবার ও দুই একজন বলছে চাকরি হয়েছে। ও, কারণ যদি আপনার স্যার এরকম সুযোগ আপনার থাকে তো বিসিএস ও কিন্তু আমাদের, অ্যাপের দিয়ে আবেদন করা যায় তো হ্যাঁ, আগে, ঠিক আছে। না যদি এরকম থাকে যে আমাদের এটা একটা স্পেশাল কোর্স, তো সেক্ষেত্রে হুম, আমাদের পয়েন্ট রেজাল্টটা নাও লাগবে। পয়েন্টটা নাও লাগতে পারে, পয়েন্টটা লাগলে তখন দেখা যায় একটা পয়েন্ট বসাই দিতে হবে আর কি, টেন্টেটিভ ফার্স্ট ও, সেমিস্টার যেটা পাবেন ওইটা বসাই হুম হুম দিলেন, ঠিক আছে। ও, ঠিক আছে স্যার, হ্যাঁ, তাহলে ধন্যবাদ ঠিক স্যার। আছে ইনশাল্লাহ। আর আমরা কিন্তু পরে 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার একটু গ্রুপে লিখে দিয়েন যে ওই এই বইটা 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার হোক, মানে প্র্যাকটিস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে।